জয় হিন্দ বন্ধুরা, আমরা একটা কনসেই স্কোয়ার আর মাল্টিপ্লাই সম্বন্ধে ডিসকাস করব, যেটা আমাদের পরীক্ষার হলে প্রচুর সময় নষ্ট করে। গুণ ভাগ করে যে সময়টা নষ্ট হয়, সেই সময়টা বাঁচার উপায়ের জন্য এই চ্যাপ্টারটা আমি ডিসকাস করছি। আপনারা দেখুন চ্যাপ্টারটা। যেমন 41 থেকে 49 তক স্কোয়ার আমরা বিনা গুণ ভাগ করেই, বিনা গুণ করেই আমরা ডাইরেক্টলি অ্যান্সারে যেতে পারবো। কিভাবে যেতে পারবো চলুন দেখা যাক। ফার্স্টে থেকে আপনারা দেখুন, কি রয়েছে 49, তাহলে 41, 41 থেকে 49 পর্যন্ত। 41 এ যে লাস্টের সংখ্যা আমার কাছে কত আছে? 1 আছে। তাহলে এই সংখ্যাটা আমরা 15 দিয়ে যোগ করব। প্রতিটি সংখ্যাকে আমরা 15 দিয়ে যোগ করব লাস্ট সংখ্যাটিকে। সেটা প্রথমে লিখবো। তাহলে 15 আর 1 যোগ করলে কত হচ্ছে? 16 লিখলাম। লাস্টের সংখ্যা কত? 1। সেই সংখ্যাটাকে আমরা 10 দিয়ে বিয়োগ করব। কত দিয়ে বিয়োগ করব? 10। তাহলে 10 থেকে 1 বিয়োগ করলে কত হচ্ছে? 9, তার হোল স্কোয়ার। তাহলে 9 9 81 হলো। তেমনি সেম করুন, 15 দিয়ে যোগ করুন 2, লাস্টের সংখ্যাটাকে 15 আর 2 17। আবার 10 কে 2 দিয়ে বিয়োগ করুন, কত হচ্ছে? 8। তাহলে 8 তার হোল স্কোয়ার, মানে 8 8 64। সেম 15 যোগ করুন, তাহলে 15 আর 3 যোগ করলে কত হচ্ছে? 18। 10 মাইনাস 3 হয়ে গেলে 7, তার হোল স্কোয়ার, তার সাথে 49। সেম 15 আর 4 যোগ করলে 19। 10 থেকে 4 বিয়োগ করলে কত হচ্ছে? 10 থেকে 4 বিয়োগ করলে হচ্ছে 6, তার হোল স্কোয়ার। 6 6 36। তাহলে 15 আর 5 যোগ করলে কত হচ্ছে? 15 আর 5 20। আবার 5 10 থেকে 5 বিয়োগ করলে 5, তার হোল স্কোয়ার। 5 5 25। সেম হয়ে গেল। 15 যোগ করে দাও। 15 আর 6 21। 6 থেকে 10 মাইনাস করলে 4, 4 4 16। 15 আর 7 যোগ করলে 22। 10 থেকে 7 মাইনাস করলে 3, 3 তিরিক্ষা 9। তাহলে 9 তো লিখবো না, 09 লিখবো। সেম 15 আর 8, 15 আর 8 23। 10 থেকে 8 বিয়োগ করলে 2, 2 দুগুণে 4, 04। 15 আর 9 24। 10 থেকে 9 বিয়োগ করলে 1, 01। কত তাড়াতাড়ির মাধ্যমে এগুলো আমরা বার করতে পারবো। মনে হচ্ছে, ধরুন আমরা তো ডাইরেক্টলি অঙ্ক এমনি সিরিয়াল অনুসারে করলেন, কিন্তু 46 এর ডাইরেক্ট হোল স্কোয়ার দিয়ে দিলে আমরা কি করব? ডাইরেক্টলি আমরা 15 যোগ করলাম, 15 আর 6 21। 10 থেকে 6 বিয়োগ করলাম 4, 4 4 16, ডাইরেক্ট অ্যান্সার। বুঝতে পারলেন তো? সেম চলে আসুন 50 থেকে 59 তক। 50 থেকে 59 আমরা এর আগে 15 যোগ করেছিলাম। আগের সংখ্যাটিতে 15 যোগ করেছিলাম। এবারে কিন্তু লাস্ট সংখ্যাটাকে আমরা 25 দিয়ে যোগ করব। কত দিয়ে যোগ করব? 25 দিয়ে। তাহলে 25 দিয়ে যোগ করুন, লাস্ট সংখ্যাটা 25 আর 1 26 হয়ে গেল। লাস্টের সংখ্যাটা যা আছে তার হোল স্কোয়ার। এই 50 এর উপরে যতগুলো হবে সেটাকে 10 দিয়ে আর মাইনাস করার কোনো প্রয়োজন নেই। ডাইরেক্ট আপনারা লিখুন তার হোল স্কোয়ার। 1 এর হোল স্কোয়ার 01। সেম 25 যোগ করো, 25 আর 2 27। 2 এর হোল স্কোয়ার, 2 দুগুণে 4। সেম 25 আর 3 যোগ করুন, 25 আর 3 যোগ করলে কত হচ্ছে? 28। আবার 3 এর হোল স্কোয়ার, 3 তিরিক্ষা 9। সেম 25 আর 4 29। 4 4 16। 25 আর 5 30। 5 5 25। 25 আর 6 যোগ করুন, 31 31। 6 6 36। 25 আর 7 যোগ করলে 32। 7 7 49। 25 আর 8 যোগ করলে 33। 8 8 64। 25 আর 9 যোগ করলে, 25 আর 9 যোগ করলাম, যোগ করে কত হচ্ছে? 34। আর 9 হোল স্কয়ার, 9 9 81। দেখুন ইজিলি কিভাবে ব্যবহার করতে হয়। মানে ধরুন 40 58 দিয়ে দিল, 40 58 তার হোল স্কয়ার। তাহলে আমি 25 যোগ করে দিলাম। 5 এর 25, 5 এর হোল স্কয়ার 25 মনে রাখার উপায় হয়ে গেল। 5 এর হোল স্কয়ার 25। 25 আর 8 কত হয়েছে? 33। 8 এর হোল স্কয়ার 8 8 64। ডাইরেক্টলি আমরা লিখতে পারি। বুঝতে পারলেন? পরীক্ষার সময় বাঁচা। মেন সমস্যা হলো সময়ের। সময়ের মধ্যে অ্যান্সার করতে পারলে সেই চাকরি পায়। তাই আপনারা
এই জিনিসগুলো একটু ফোকাস করুন। সেম এই অঙ্কটা আছে। এবারে 90 থেকে 99 এর মধ্যে আমি কত যোগ করব? 80 যোগ করব। কিন্তু এখানে একটা নিয়মের পরিবর্তন রয়েছে, যে লাস্ট সংখ্যা রইবে তাকে 2 দিয়ে গুণ, মানে 80 প্লাস লাস্ট সংখ্যা যেটা থাকলো তাকে 2 দিয়ে গুণ। তাহলে 2 একে 2, 80 আর 2, 80 আর 2 82, তাহলে 82। আর একটা এক সংখ্যাটাকে 10 দিয়ে বিয়োগ, 10 এক বিয়োগ করলে 9, তার হোল স্কয়ার, 9 9 81। বুঝতে পারলেন? আবার বলছি, দেখুন রিপিট করছি। 80 যে হলো, 80 দিয়ে লাস্ট সংখ্যাটাকে 2 দিয়ে গুণ করব। 1 থাকলে 2 একে 2, তাহলে 80 আর 2 82 হয়ে গেল। লাস্ট সংখ্যাটা আবার যেটা 1 থাকলো তাকে 10 দিয়ে বিয়োগ করে তার হোল স্কয়ার করে দেবো, তাহলে কত হচ্ছে? 81। সেম ধরুন 80 আর এখানে 80 এর লাস্টের সংখ্যা কত রয়েছে? 2, তাহলে 2 ইন্টু 2, তাহলে 80 প্লাস 4 84, 84। 10 থেকে 2 বিয়োগ করলে 10 থেকে 2 বিয়োগ করলে 8, তার হোল স্কয়ার, 8 8 64, 8 তার হোল স্কয়ার। সেম হয়ে গেল 80 প্লাস লাস্টের সংখ্যা কত রয়েছে? 3, তাহলে 3 গুণিত 2, তাহলে 80 প্লাস 6 86, 86। আর 10 86, 86। আর 3 এ 10, 10 দিয়ে 3 বিয়োগ করলে কত হচ্ছে? 7, 7 তার হোল স্কয়ার, 7 7 49, 7 7 49। সেম তাহলে 15 দিয়ে যোগ করো। ওই 80, 4 দুগুণে 8, 80 আর 8 88। আর 10 থেকে 4 বিয়োগ করলে 6 6 6 36। 95 এর কি হচ্ছে? 10 থেকে 80 আর 5 দুগুণে 10, 80 আর 10 এ 90। আর 10 থেকে 5 মাইনাস করলে 5, 5 5 এ 25। 96। 10 থেকে 80 থেকে 6 দুগুণে 12, 12 আর 80 তে 92। 10 থেকে 6 বিয়োগ করলে 4, 4 4 এ 16। 80, 7 দুগুণে 14 আর 80 তে 94। 10 থেকে 7 মাইনাস করলে 3। 10 থেকে যদি 7 মাইনাস করি তাহলে কত হচ্ছে? 3, তার হোল স্কয়ার। 3 তিরিকা 9, 0 9, 98। 8 দুগুণে 16, তাহলে 80 প্লাস 80 প্লাস 16, তাহলে কত হচ্ছে? 96। আর 10 থেকে 8 মাইনাস করলে 2, তাহলে 0 4। সেম 99 এর 99 কি হবে? 99 এর হয়ে যাচ্ছে 98, 8 দুগুণ 9 দুগুণে 18, তাহলে 80 আর 18 যোগ করলে 98। আর 10 থেকে মাইনাস করলে 0 1। বুঝতে পারলেন? একদম ইজি আছে প্রসেসটাতে। সেম অঙ্ক 101 থেকে 109। 101 থেকে 109 আপনারা এখানে দুটো প্রসেসে করতে পারেন। এক তো 100 সঙ্গে যোগ, তৃতীয়ত আপনার এক ফর্মুলা আছে, সেটা ইমপ্লিমেন্ট করতে পারেন। 3টা বক্স আমি ধরে নিচ্ছি, 1 2 3। প্রথমের সংখ্যাটা যে থাকবে তার হোল স্কয়ার। 1 এর হোল স্কয়ার করতে 0 1 লিখি, কিন্তু প্রথমে 1 লিখে বসার দরকার নেই, তাই 1 লিখলাম। এই যে সংখ্যাটা রয়েছে লাস্টের অন্তিম সংখ্যাটি, এটাকে 2 দিয়ে গুণ করব। 2 দিয়ে গুণ করে যত অ্যান্সার হবে সেটাকে মাঝের বক্সে আমরা লিখব। দ্বিতীয় বক্সটিতে দ্বিতীয় বক্সটিতে আমরা লিখবো। তাহলে 1 2 এ 2, 2 আর 1 গুণ করলে 2, 2 তো লিখবো না, লিখবো কত? 0 2, 1 0 2। 1 এর তার হোল স্কয়ার, এই সংখ্যাটা তার হোল স্কয়ার, তাহলে 1 এর হোল স্কয়ার কত? 1, তাহলে 0 1। তাহলে আমাদের সংখ্যাটা কি হলো? 1 0 2 0 1। এত বক্স বানার দরকার নেই, যখন তুমি ডাইরেক্টলি করবে তখন বুঝতে পারলে। তাহলে প্রথমে 1 এর হোল স্কয়ার কত হচ্ছে? 1। 2 কে 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 2 দুগুণে 4 0 4। এই 2 তার হোল স্কয়ার, 2 দুগুণে 4 0 4। ঠিক সেম, প্রথমে 1 তার হোল স্কয়ার 1, 3 দুগুণে 6, তাহলে 0 6। আর 3 এর হোল স্কয়ার, 3 তিরিকা 9 0 9। ওকে, সেম অঙ্ক 4 দ্বারা, তাহলে 1 লিখলাম, 1 এর হোল স্কয়ার 1 হলো। 4 দুগুণে 8, তাহলে 0 8, 4 4 16। সেম 1 5 দুগুণে 10, 5 5 এ 25। বুঝতে পারছেন তো? প্রথম সংখ্যাটা যেটা থাকবে সেটা 1 দিয়ে হোল স্কয়ার করলেন। যেটা দ্বিতীয় বক্সে আমরা লিখছি সেটা লাস্ট সংখ্যাটা যেটা থাকবে তার দুগুণ। 2 দিয়ে গুণ করে যেটা হবে সেটা লিখুন। কিন্তু দুটো ডিজিট লিখতে হবে। যদি সিঙ্গেল একটা ডিজিট থাকে তাহলে প্রথমের সংখ্যাটা 0 দিন। আর যদি সংখ্যা থাকে তাহলে ভালো। তাহলে 6 দ্বারা কি হচ্ছে? সেম 1 লিখলাম।
ছয় লাস্ট সংখ্যা, 6 দুগুণে 12, আবার লাস্ট সংখ্যা তার হোল স্কয়ার, 6 ছয় 36, 6 ছয় 36। সেম 1 7 দুগুণে 14, 7 সাতে 49, সেম 8 1 8 দুগুণে 16, 8 আটে 64, 9 দ্বারা 1, 9 দুগুণে 18, 9 9 81। বুঝতে পারলেন কত ইজি? আপনাকে ধরুন দিয়ে দিল হোল স্কোয়ারের মাধ্যমে যে 48 তার হোল স্কোয়ার, ইয়া 57 তার হোল স্কোয়ার, 96 তার হোল স্কোয়ার, ইয়া 104 তার হোল স্কোয়ার, 42 তার হোল স্কোয়ার। কিভাবে বার করবো এগুলো এই যে প্রসেসে? আমরা যখন দেখবো 40 থেকে 50 এর মাঝে আছে, 40 থেকে 50 এর মাঝে, সেগুলোকে আমরা লাস্ট সংখ্যাটাকে 15 দিয়ে যোগ করবো। তাহলে 15 আর 8 এ যোগ করলে কত হচ্ছে? 23। আর লাস্ট সংখ্যা যেটা থাকবে 50 এর নিচে আছে, মানে 10 বিয়োগ হবে, 10 মাইনাস 8 2 তার হোল স্কয়ার, 2 দুগুণে 4, 0 4। বুঝতে পারলেন? নেক্সট দেখুন 7 আছে, লাস্টে কত আছে? 7, কিন্তু 50 এর উপরে আছে। 50 এর উপর হয়ে গেলে কত? 50 থেকে 60 এর মাঝে 25 যোগ করতে হয়। তাহলে 25 যোগ করলে 25, আর 7 7 5 বার 32, আর লাস্টের সংখ্যা তার হোল স্কয়ার, 7 7 49, 32 49। ঠিক। তারপরে লাস্টে গেছে 96, মানে 100 র নিচে। তাহলে এটা যোগ করতে হবে 80, আর লাস্ট সংখ্যাটা দুগুণা, মানে 80 প্লাস 6 দুগুণে 12, মানে 92 92। আর লাস্টের সংখ্যাটাকে 10 দিয়ে বিয়োগ তার হোল স্কয়ার। তাহলে 10 থেকে 6 বিয়োগ করলে 4 4 তার হোল স্কয়ার, 4 4 16। 104টা কি করব? সিম্পল বলেছিলাম 1 লিখবো, 1 এর হোল স্কয়ার 1, লাস্টের সংখ্যাটা দুগুণ, তাহলে 4 দুগুণে 8, তাহলে 0 8, আর তার হোল স্কয়ার, 4 এর হোল স্কয়ার, 4 4 16। এর এই গুণ 2 দিয়ে গুণ, একে আবার 2 দিয়ে হোল স্কয়ার। 42টা কি করব? এটা হলো 40 থেকে 50 এর মাঝে, তাই আমি 15 যোগ করব। 15 আর 2 এ 17, 15 আর 2 17, আর 10 থেকে 2 বিয়োগ করব। 10 থেকে 2 বিয়োগ করলে কত হচ্ছে? 8 তার হোল স্কয়ার, 8 8 64। বুঝতে পারলেন হোল স্কয়ার গুলো কত সুবিধাজনক ভাবে করতে পারলেন? এবারে মনে করুন এমনও সংখ্যা দিয়ে দিল যেটা আপনারা এখনো করেননি, এই ফর্মুলার বাইরে আছে। ধরুন আপনাকে 36 দিয়ে দিল, 36 তার হোল স্কয়ার। এটা বার করবার উপায় কি আছে? দেখুন 3 আছে, 3 তার হোল স্কয়ার মানে কি? 3 তিরিক্ষা 9, কিন্তু আমি প্রথম বলছি দুটো ডিজিট লিখবেন। তাহলে 3 দুগুণ 9 হয়ে গেল, 09 লিখলাম। তারপরে নেক্সট ডিজিট কি আছে? 6, তাহলে 6 6 36 হয়ে গেল এতটা। আবার কি আছে যে প্রতিটি অঙ্ক গুণ করার পর 2 দিয়ে গুণ করবেন, মানে যেমন প্রতিটি অঙ্ক বলতে 3 গুণিত 6 গুণিত 2, মানে দুগুণ করতে হবে, যে সংখ্যাটা থাকবে তার দুগুণ। তাহলে 3 ছক 18, 18 দুগুণে 36। এটা লিখবেন কিভাবে? প্রথম সংখ্যাটা ছেড়ে তারপরে 36 লিখলাম। 6 6 3 9 9 3 12, 1296। ডাইরেক্টলি অ্যান্সার, আমাকে গুণ করতে হলো না। গুণের থেকে এটা প্রসেসটা ইজি, এবং ডাইরেক্ট আপনারা অ্যান্সার কেটে যেতে পারবেন। অ্যান্সারে যাওয়ার উপায় আমি এটা দেখাচ্ছি। এখানে আমরা ডিজিটাল সাম দেখিনি। ডিজিটাল সাম জিনিসটা কি জিনিস? ডিজিটাল সাম জিনিসটা কি জিনিস? যেমন 36 এর হোল স্কয়ার, আমার সঠিক 1296 আছে কিনা তা দেখছি একটু। 36 মিন্স 6 আর 3 9, সরি 9, 9 এর ডিজিট তো হয় না। 9 3 6 9 ডিজিটাল সামের জন্য এলিজিবল না। নেক্সট আমরা মনে করে নিচ্ছি, ধরুন আরেকটা, উম, যেমন ধরুন 78 দিয়ে দিয়েছি, 78 তার হোল স্কয়ার। এটা কেমন ভাবে হবে? তাহলে 7 তার হোল স্কয়ার, 7 7 49, 8 তার হোল স্কয়ার, 8 8 64, আবার 7 গুণিত 8 গুণিত 2, তাহলে 8 দুগুণে 16, 7 16 112। তাহলে একটা ছেড়ে তারপরে তিনটা সংখ্যা লিখবো। একটা ছেড়ে দিলাম, 6 আর 2 8, 9 আর 1 10, 4 আর 1 5, আর 1
ছয়। তাহলে অ্যান্সার কি হলো? 6084। এর অ্যান্সার কত হলো? 6084। এটা আপনারা প্রসেসটা বুঝতে পারছেন তো, যে কেমন গুণ হচ্ছে, কি প্রসেস? প্রসেসটা বোঝার অবশ্যই দরকার তাড়াতাড়ির মধ্যে অ্যান্সার বার করার জন্য। কিছু এক্সাম্পল আবার দেখে নিই। ধরুন 86 তার হোল স্কোয়ার দিয়েছে আপনাকে। তারপর আপনারা কি করলেন? প্রথম সংখ্যাটা তার হোল স্কোয়ার 8 8 64। আবার তারপর সংখ্যাটা হোল স্কোয়ার 6 6 36। আবার প্রতি ডিজিটের গুণ করতেন। 8 into 6 তাকে 2 দিয়ে গুণ। 6 দুগুণে 12, 8 12 96 96। তাহলে 6 হলে প্রথমের সংখ্যাটা আমরা ছেড়ে দিলাম। মনে রাখুন, গুণিত করলেও তো প্রথম সংখ্যা ছাড়তে হয়, সেরকম মনে রাখার জন্য একটা উপায়। 6 আর 3 9, 9 আর 4 13, 6 আর 1 7, 7396। কি হচ্ছে? 7396। ওকে। এবারে চলুন আরেকটা আমরা বোঝার চেষ্টা করি। নতুন নিয়ম অনুসারে কিছু একটা আমরা ডিজিটাল সাম বিষয়টা দেখি। আমরা জানি যে 25, সরি, এখন আমরা হোল স্কয়ার একটা নিয়ম দেখি, যে 25 যদি হোল স্কয়ার থাকে, বা 35 হোল স্কয়ার, 45 হোল স্কয়ার, 55 হোল স্কয়ার, বা 65 হোল স্কয়ার, কি উপায় আছে এটা বার করার? এত ইজি প্রসেস আছে, আপনারা হয়তো শুনে হবে না। 5 তার হোল স্কয়ার মানে কি? 5 এর হোল স্কয়ার 25। 25 হয়ে গেল। যার লাস্ট ডিজিট 5 থাকবে তার জন্য এটা সেটাই ব্যবহার করা হবে, বাকি কোনো জন্য এই হোল স্কয়ারটা প্রযোজ্য না। তাহলে 2, তারপরের সংখ্যা কি আছে? 3, তারপরের সংখ্যা কি আছে? 3। এই দুটোকে দিয়ে গুণ, 3 দুগুণে 6, বাস, এটাই অ্যান্সার। ওকে। সেম আমি প্রসেসটা করি। 5 তার হোল স্কয়ার কত? 25। 3 এর পরের সংখ্যা কত? 4। তাহলে 3 4 12। ওকে। সেম 5, 5 এর হোল স্কয়ার কত? 5 5 25। 4 এর পরের সংখ্যা কত? 5, 4 5 20। সেম 5 এর হোল স্কয়ার, 5 এর হোল স্কয়ার 5 5 25। 5 এর আগের সংখ্যা 6, 5 6 30। এগুলো সব হোল স্কয়ার, আপনারা চেক করতে পারেন, ক্যালকুলেটরে চেক করুন। 5 এর হোল স্কয়ার 5 5 25। 6 এর আগের সংখ্যা কত? 7। তাহলে 6 7 42। এইভাবে হোল স্কয়ার গুলো আমরা ডাইরেক্টলি, যদি যার লাস্টের সংখ্যা 5 থাকবে তাকে আমরা বার করতে পারবো। দেখুন কিছু গুণ করা যাক। যে গুণগুলো হয়তো আমাদের সময় নষ্ট করে পরীক্ষার হলে, কিন্তু কত ইজি। ধরুন আপনার 24 ইন্টু 25 দিয়েছে, 24 ইন্টু 26। 24 ইন্টু 26 আমরা করতে গেলে টাইম লাগবে। ডাইরেক্টলি এদের ডিফারেন্স কত আছে? যাদের ডিফারেন্স জোড় সংখ্যার মধ্যে আছে, ওর কাছাকাছি ওয়ার্ড আছে, মানে 10 12 15 তো 16 তক হয়ে যায়। তাহলে 2 তক যদি হয়, তাহলে 2 এর অর্ধেক কত হচ্ছে? 1 দিন 2 দিয়ে ভাগ করলাম তো 1 হলো। যে কোনো একটা সংখ্যা, বড় ছোট সংখ্যা থেকে 1 যোগ করুন, ইয়া বড় সংখ্যা থেকে 1 বিয়োগ করুন, সেম সংখ্যা আসবে। তাহলে 24 কে 1 যোগ করলাম, কত হলো? 25, তার হোল স্কয়ার মাইনাস 1 তার 24 এর হোল স্কয়ার কত হচ্ছে? 625, মাইনাস 1 করে দিলে 624। যে সংখ্যাটা আপনি এখানে বার করবেন তার হোল স্কয়ার করে সেই সংখ্যাটা থেকে বিয়োগ করে দিলে আপনি ডাইরেক্টলি অ্যান্সার পেয়ে যাবেন। 2 into 4, 2 into 6 সমান 624। চলুন এটি প্রমাণ করে ডিজিটাল সামের মাধ্যমে যে অঙ্কটা ঠিক আছে কি অ্যান্সারটা নেই। তাহলে 4 আর 2 কত হচ্ছে? 6 ইন্টু 6 আর 2 8, 6 8 48, 8 আর 4 12, 2 আর 1 3। কি হলো লাস্ট ডিজিট? 3। চলুন এটা দেখি। 6 আর 2 8, 8 আর 4 12, 2 আর 1 3। দেখলেন? ডিজিটাল সামের এই তাড়াতাড়ির মধ্যে অ্যান্সার বার করা, বড় বড় গুণগুলোকে অ্যান্সার বার করার সঠিক ভাবে আপনি বার করতে পারবেন। চলুন কিছু আরো দেখা যাক গুণের প্রসেস, যেগুলো ধরুন আপনার 26 গুণিত 34 দেওয়া আছে। এটা কিভাবে বার করবেন? দেখুন, দুটোর মধ্যে ডিজিটের ডিফারেন্স কত হচ্ছে? 8। আপনি 2 দিয়ে ভাগ করলেন, কত হলো? 4। তাহলে 26 থেকে 4 যোগ করে দিলেন, কত হলো? 30। 30 তার হোল স্কয়ার 900। কত হয়েছিল অ্যান্সার? 4। 4 তার হোল স্কয়ার, 4 4 16। আপনি ওকে বিয়োগ করে দিন, কত হচ্ছে?
884 এইটাই অ্যান্সার। আপনারা দেখে নিতে পারেন যে অ্যান্সার কত হচ্ছে। উম, 26কে 26কে যখন আপনি 34 দিয়ে গুণ করছেন, প্রসেসটা জানার খুবই প্রয়োজন যে কিভাবে আমরা বার করছি, প্রসেস কি আছে। এবারে ধরুন আপনি নেক্সট একটা স্লাইড নিয়ে নিই। নেক্সট ধরুন 48 আর 52 গুণ দিয়ে দিয়েছি। 48 52 গুণিতক আছে, দুটোর মধ্যে ডিফারেন্স কত আছে? 4। 2 দিয়ে কাটাকাটি করলে কত হচ্ছে? 2 হচ্ছে। তাহলে 48কে আমি 2 যোগ করলাম, 50 তার হোল স্কোয়ার, তাহলে 50 হোল স্কোয়ার কত হচ্ছে? 2500। 2500 থেকে 2 দুগুণে 4 মাইনাস করলে আমার কত হচ্ছে? 2496। বোঝার চেষ্টা করুন। আপনার লাগছে এই অঙ্কটা বড় করছি গুণ করে, বাট রিয়েলিটিতে এর গুণ ওইভাবে বের হয় না। কেমন ভাবে বার হয় দেখুন, পরীক্ষার হলে এমনি কেমন ভাবে বার হবে। ধরুন 46 ইন্টু 54 দেওয়া আছে, দুটো ডিফারেন্স 8, 4 হয়ে গেল। 4 ডাইরেক্টলি 4 ধরলে 46 কে 4 দিয়ে যোগ করলে 50, 50 তার হোল স্কোয়ার কত হলো? 2500 মাইনাস 4 হলো ডিফারেন্স, তাহলে 4 4 16 বিয়োগ, তাহলে এখানে 84 84 2484 ডাইরেক্ট অ্যান্সার এসে যাবে। বুঝতে পারলেন? পরীক্ষার হলে সময় বাঁচার দরকার আছে। ধরুন 78 আর 82 এ গুণ দিয়েছি, দুটোর মধ্যে ডিফারেন্স কত আছে? 4। 2 দিয়ে ভাগ করলেন 2, তাহলে 2 যোগ করে দিন 84, 78 প্লাস 2 80, 80 তার হোল স্কয়ার কত হচ্ছে? 6400। 6400 মাইনাস 2 দুগুণে 4, তাহলে কত হচ্ছে? 6396। 6396 অ্যান্সার। 6396 অ্যান্সার। প্রসেসটা আশা করি বুঝতে পেরে গেছেন। এগুলো আমরা দুটো একসঙ্গে প্রমাণ করে ডিজিটাল সাম সমান। যেমন ধরুন 78 ইন্টু 82 কি হয়েছিল আমাদের? 6396 অ্যান্সার। 6396 9 যে হবে 9 পর কেটে যাবে সংখ্যাটা। ডিজিটাল সামের নিয়ম আছে যে 9 সংখ্যাটা কেটে দাও, তাহলে 9 কেটে গেল, 6 আর 3 9 কেটে গেল, বেঁচে থাকলো 6। এটা 8 আর 7 15, 15 5 আর 1 6, 8 আর 2 10, তাহলে 1, 6 একে 6। ওকে, ডিজিটাল সাম দুদিকে সমান হবে, এটা মাথায় রাখবেন। ধরুন আমরা নর্মালি গুণ ধরে এরকম 15 ইন্টু 4, 4 15 90, 90 সরি 4 15 60, সরি 4 15 60 হচ্ছে তো, 5 আর 1 6 ইন্টু 4, 4 6 24, 4 আর 2 6 হচ্ছে 60, 6 আর প্লাস 0 দিয়ে যোগ করলে কত হচ্ছে? 6, দুটো বরাবর। তেমনি দেখুন 7 ইন্টু 7, 7 7 49, বললাম 9টা কেটে যাবে, তো 9 কেটে গেল, যোগ করে 9 হয়ে গেলে কেটে দাও, তারপরে আগে বেরোতে হবে। তাহলে 6 9 হয়ে গেল, এখানে বেঁচে থাকলো 4, 7 7 7 আর 7 সাথে গুণ করলে এমনি 49 হচ্ছে, 9 কেটে গেল 4। চলুন এটা তো সেরকম উদাহরণ হলো না, 12 ইন্টু 4 ধরে নিই, 4 বারং 48, ঠিক। 2 আর 1 3, 3 ইন্টু 4, 3 4 12, যোগ করলে 2 আর 1 3, 8 আর 4 12, 2 আর 1 3। ডিজিটাল সাম ব্যাপারটা বুঝতে পারছেন তো? প্রসেসটা সেই বুঝে 24 ইন্টু 3, 24 ইন্টু 4, 4 24 3 24 4 24 96, 96 হচ্ছে। 4 আর 2 6, 6 ইন্টু 4, 4 6 24, 24 4 আর 2 6 হলো, লাস্ট ডিজিট হয়ে গেল, ডিজিটের সামনে যোগ হলো। 9 আর 6 15, 5 আর 6। আশা করি ভিডিওটা আপনাদের দেখলে বুঝতে পারবেন যে ক্যালকুলেশনটা আমরা কত তাড়াতাড়ির মধ্যে বার করতে পারি। এক সময় সিজিএল সিপিইউ তে অঙ্ক কেমন দেওয়া ছিল, যেমন একটি বাহুর দৈর্ঘ্য 24 আর অপর বাহুটির দৈর্ঘ্য হয়ে গেল 28, 28 28, তাহলে এই দুটোর মধ্যে গুণ করে তাড়াতাড়ির মধ্যে অ্যান্সার বার করতে বলে কুইক সেকেন্ডের মধ্যে, তাহলে কি করবেন? দুটো ডিফারেন্সে কত হয়ে যাচ্ছে? 4 ডিভাইডেড বাই 2 হয়ে যাচ্ছে, 2 24, 2 26, 26 এর হোল স্কয়ার কত হচ্ছে? 676, 676 থেকে 4 মাইনাস করে দিলে আমরা 672 ডাইরেক্ট অ্যান্সার পেয়ে যাব। গুণ করার কোনো প্রয়োজনই হলো না। বুঝতে পারলেন? এমনি অ্যান্সার। চলুন ভিডিওটা এতটুকু থাক। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। এগুলো পরীক্ষার জন্য আইসিডিএস পিএসসি পরীক্ষা দিচ্ছেন, এগুলো সময়ের একটা খুব ইম্পর্টেন্ট, তাই আপনারা চেষ্টা করুন
সময় বাঁচানোর জন্য এই ভিডিওটা দেখুন। বারবার রিপিট ভাবে দেখলে আপনাদের এই পরীক্ষার হলে কাজে আসবে। আর পরীক্ষা আপনারা প্রচুর চেষ্টা করুন। ওকে, থ্যাংক ইউ।